আপনি কি নিজের একটি পোল্ট্রি খামার করার কথা ভাবছেন? মনে মনে স্বপ্ন দেখেন নিজের একটি ব্যবসা হবে, যেখান থেকে প্রতি মাসে একটা নিশ্চিত আয় আসবে। কিন্তু শুরুতেই একটা বড় প্রশ্ন এসে পথ আটকে দেয়। দেশি মুরগি দিয়ে শুরু করবেন নাকি ব্রয়লার? কোনটা আপনার জন্য বেশি লাভজনক হবে? আপনার পুঁজি আর পরিশ্রমের সঠিক মূল্য দেবে কোনটি? একদিকে মাত্র ৩০-৩৫ দিনে ব্রয়লার মুরগি বিক্রি করে দ্রুত টাকা ঘরে তোলার সুযোগ, অন্যদিকে একটু বেশি সময় নিয়ে কম ঝুঁকিতে দেশি মুরগি পালন করে লম্বা সময় ধরে লাভের পথে হাঁটা। আপনার ব্যবসার জন্য সঠিক সিদ্ধান্ত কোনটি? এই প্রশ্নগুলো যদি আপনার মাথাতেও ঘুরপাক খায়, তাহলে আজকের আলোচনা আপনার জন্যই। এখানে আমরা কোনো দ্বিধা না রেখে দেশি ও ব্রয়লার মুরগির খরচ, লাভ, বাজার এবং ঝুঁকির প্রতিটি বিষয় পাশাপাশি দেখব। চলুন, কথা দিচ্ছি এই আলোচনা শেষে আপনার দ্বিধা দূর হবে এবং আপনি আপনার স্বপ্নের খামারের জন্য সঠিক পথ বেছে নিতে পারবেন। সমস্যার উপস্থাপন। পোল্ট্রি খামারের স্বপ্ন দেখা যতটা সহজ, বাস্তবে সেই স্বপ্নকে সত্যি করা ততটাই কঠিন। নতুন উদ্যোক্তাদের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ আসে। প্রথম এবং প্রধান ভয় হল পুঁজি। ব্যবসা শুরু করতে কত টাকা লাগবে? যদি লোকসান হয় তাহলে কি সব টাকা জলে যাবে? এই চিন্তাটা অনেকে রাতের ঘুম কেড়ে নেয়। দ্বিতীয়ত, রোগবালাইয়ের ভয়। মুরগির রোগবালাই নিয়ে চারপাশে এত ভয়ঙ্কর গল্প শোনা যায় যে অনেকেই সাহস হারিয়ে ফেলেন। বিশেষ করে ব্রয়লার মুরগির ক্ষেত্রে এই ঝুঁকিটা আরও বেশি মনে হয়। সঠিক জ্ঞান এবং অভিজ্ঞতার অভাবে অনেক সম্ভাবনাময় খামার তো শুরুর আগেই মুখ থুবড়ে পড়ে। তৃতীয়ত, বাজারের চাহিদা এবং দামের খেলা বোঝা। কোন মুরগির চাহিদা কেমন? কষ্ট করে মুরগি বড় করার পর যদি ন্যায্য দাম না পাওয়া যায়, তাহলে তো সব পরিশ্রমই বৃথা। দেশি মুরগির দাম বেশি, কিন্তু বিক্রি কি সবসময় সহজ? আবার ব্রয়লারের চাহিদা ব্যাপক, কিন্তু লাভ কি হবে? এই বিভ্রান্তিকর প্রশ্নের উত্তর না পেয়ে অনেকেই সিদ্ধান্ত নিতে পারেন না। আজ আমরা এই প্রত্যেক সমস্যার গভীরে যাব এবং বাস্তব হিসাবের মাধ্যমে দেখব আপনার পুঁজি, সময় এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতার উপর নির্ভর করে কোন মুরগিটা আপনার জন্য সেরা বাজি হতে পারে। চলুন, প্রথমে পরিচিত দেশি মুরগি দিয়ে আলোচনা শুরু করি। দেশি মুরগির বিশ্লেষণ। একসময় গ্রাম বাংলার প্রত্যেক বাড়ির উঠোনে যে মুরগিটা দৌড়ে বেড়াতো, সেই দেশি মুরগি এখন বাণিজ্যিক খামারে নতুন সম্ভাবনার আলো দেখাচ্ছে। এর মূল কারণ হলো এর চাহিদা এবং বাজার মূল্য। চলুন, এর সুবিধা এবং অসুবিধাগুলো একটু কাছ থেকে দেখি। সুবিধা: ১. শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা। দেশি মুরগির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এদের প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা। আমাদের আবহাওয়ার সঙ্গে এরা হাজার বছর ধরে মানিয়ে নিয়েছে, তাই এদের রোগবালাই বেশ কম হয়, যা একজন খামারির জন্য বিরাট স্বস্তির বিষয়। ব্রয়লারের মতো এদের নিয়ে সারাক্ষণ টেনশনে থাকতে হয় না। ২. খাবারের খরচ কম। দেশি মুরগি যদি ছেড়ে পালন করা যায়, তাহলে এরা নিজেদের খাবারের বড় একটা অংশ নিজেই জোগাড় করে নেয়। পোকামাকড়, ঘাস, সবজির খোসা, ফেলে দেওয়া ভাত এসব খেয়ে এরা বড় হতে পারে। এতে বাণিজ্যিক খাবারের উপর চাপ কমে, খরচ বাঁচে এবং আপনার লাভের পরিমাণ বাড়ে। ৩. বাজারে সবসময় চাহিদা ও চড়া দাম। দেশি মুরগির মাংসের স্বাদ এবং শক্ত হাড়ের কারণে এর চাহিদা আলাদা। স্বাস্থ্য সচেতন মানুষরা প্রায়ই ব্রয়লারের বদলে দেশি মুরগি খোঁজেন। এই ব্যাপক চাহিদার কারণে দেশি মুরগির দাম ব্রয়লারের চেয়ে প্রায় দ্বিগুণ বা তারও বেশি থাকে। ঢাকার বাজারে বর্তমানে প্রতি কেজি দেশি মুরগি ৫০০ থেকে ৬৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা খামারিদের জন্য খুবই আকর্ষণীয়। ৪. কম পুঁজি ও কম ঝুঁকি। অল্প টাকা নিয়ে ব্যবসা শুরু করতে চাইলে দেশি মুরগি সেরা অপশান। কয়েকটি মুরগি দিয়ে বাড়ির আঙিনায় বা ছোট জায়গায় শুরু করা যায়। মৃত্যুহার কম হওয়ায় ব্যবসায়িক ঝুঁকিও কম। অসুবিধা: ১. ধীরে গতিতে বৃদ্ধি। দেশি মুরগি ধীরে বড় হয়, বিক্রির উপযুক্ত হতে প্রায় ৪ থেকে ৫ মাস লাগে। তবে উন্নত জাত ও ভালো ব্যবস্থাপনা হলে সময় ৩ থেকে ৪ মাসে নামানো সম্ভব। ২. তুলনামূলক কম মাংস। ব্রয়লারের তুলনায় মাংস কম পাওয়া যায়। ৪ থেকে ৫ মাসে বয়সে একটি দেশি মুরগির ওজন সাধারণত ৯০০ গ্রাম থেকে ১ কেজি। দেশি মুরগি পালনে সময় বেশি লাগলেও ঝুঁকি কম এবং লাভের নিশ্চয়তা বেশি। এবার ব্রয়লার মুরগির দিকে নজর দেওয়া যাক। ব্রয়লার মুরগির বিশ্লেষণ।
যদি ব্যবসায়ী দ্রুত ফলাফল চান এবং অল্প সময়ে বিনিয়োগের টাকা ঘরে তুলতে আগ্রহী হন, ব্রয়লার মুরগি আপনার জন্য উপযুক্ত। এটি বানানো হয়েছে শুধু মাংস উৎপাদনের জন্য এবং এর বাণিজ্যিক সম্ভাবনাও বিশাল। সুবিধা: ১. দ্রুত বৃদ্ধি। সঠিক যত্ন এবং খাবার পেলে একটি বাচ্চা ৩০ থেকে ৩৫ দিনে ১.৫ থেকে ২ কেজি ওজনের হয়ে যায়। ২. অল্প সময় বিক্রি। মাত্র ১ মাসেই বিক্রির জন্য রেডি হওয়ায় টাকা দ্রুত ফেরত আসে। ৩. এফসিআর ক্ষমতা। কম খাবারে বেশি মাংস উৎপাদন সম্ভব, যা উৎপাদন খরচ নিয়ন্ত্রণে সাহায্য করে। ৪. বাজারে ব্যাপক চাহিদা। রেস্তোরাঁ, ফাস্ট ফুড দোকান, যে কোনো অনুষ্ঠানে ব্রয়লারের চাহিদা সবসময় থাকে। অসুবিধা: ১. বেশি পুঁজি প্রয়োজন। দেশি মুরগির তুলনায় শুরুতে বেশি টাকা লাগে। উন্নত ঘর, ২৪ ঘন্টা বিদ্যুৎ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং বাণিজ্যিক ফিড প্রয়োজন। ২. রোগবালাইয়ের ঝুঁকি বেশি। হাইব্রিড জাত হওয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা কম। ৩. খাবারের খরচ বেশি। পুরোপুরি বাণিজ্যিক ফিডের উপর নির্ভর করে। ফিডের দাম বাড়লে লাভ কমে। ৪. বাজার দরের অস্থিরতা। সরবরাহ বেশি হলে দাম হঠাৎ কমে যেতে পারে। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগির পাইকারি দাম ১৭০ থেকে ২০০ টাকার মধ্যে ওঠানামা করছে। লাভের হিসাব: ১০০ মুরগির তুলনামূলক বিশ্লেষণ। দেশি: মোট খরচ ৫৭,০০০, মোট আয় ৫০,০০০। প্রথম চালানে ৭,০০০ টাকা লোকসান। ঘরের খরচ এককালীন, পরের চালান থেকে লাভ শুরু। ব্রয়লার: মোট খরচ ৩৬,৭৫০, মোট আয় ৩১,৫০০। পাইকারি ১৭৫ টাকা ধরে সরাসরি ক্রেতার কাছে বিক্রি করলে আয় বাড়ানো সম্ভব। দেশি মুরগি: কম পুঁজি, কম ঝুঁকি, ধীরগতিতে লাভ, দীর্ঘমেয়াদী নিরাপদ। ব্রয়লার: দ্রুত লাভ, বেশি ঝুঁকি, বেশি পুঁজি, নিবিড় যত্ন প্রয়োজন। নতুন উদ্যোক্তাদের জন্য দেশি মুরগি দিয়ে শুরু করা নিরাপদ। অভিজ্ঞতা অর্জনের পর ব্রয়লারের দিকে ঝুঁকতে পারেন বা দেশি খামার বড় করতে পারেন। আপনি কোনটি দিয়ে আপনার পোল্ট্রি যাত্রা শুরু করতে চান? কমেন্টে জানান।